রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব বর্ধমানে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা করে সেই সভা থেকে তিনি দুই বর্ধমানের জন্য একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তার মধ্যে অন্যতম হল আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা ডিএম ও আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারের পাশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা সিপি অফিস। এই দুটির পাশাপাশি বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পশ্চিম বর্ধমান জেলার 110 কোটি টাকা ব্যয়ে 24টি নতুন প্রকল্পের উদ্বোধন ও 52 কোটি টাকা আরও 23 নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এর জন্য নতুন ডিএম অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক কার্যালয় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি নতুন ভবন নির্মিত হয়েছে। এর সাথে তিনি পশ্চিম বর্ধমান জেলার জন্য আরও অনেক উপহারের ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরে বাণিজ্যিক কর ভবন মেরামত করা হয়েছে এবং আসানসোল ও রানীগঞ্জে পুরো প্রশাসনিক ভবন নির্মিত হয়েছে। রাস্তা নির্মাণের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জেলার সালানপুর, কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণের জন্য 9 কোটি টাকা দেওয়া হয়েছে। জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বারাবণী এবং পাণ্ডবেশ্বরে 9টি নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। বারাবণী, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে 3টি নতুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। আরও বেশ কিছু প্রকল্পের এদিন শিলান্যাস করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক দু জায়গায় 2টি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল পুর নিগম কমিশনার তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও অদিতি চৌধুরী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা ভি শিবদাসন ওরফে দাসু, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, সুভাষিনী, আসানসোলের মহকুমা শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, 2 ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা থেকে আসানসোলের ডিএম অফিস ও সিপি অফিসের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। স্টার্ট করবো পিছনে পিছনে উজ্জ্বল ছেড়ে দে উজ্জ্বল হ্যাঁ স্টার্ট করছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম বর্ধমানের পাবলিক প্রোগ্রাম থেকে আমাদের জেলায় মোট 24 প্রকল্পটি শুভ উদ্বোধন করলেন। তার ভ্যালু হচ্ছে 110 কোটি টাকা। তার মধ্যে আমাদের দুটো বড় অফিস আছে। আমাদের নতুন কালেক্টরেট ভবন, এটা 29 কোটি টাকা প্রায়, এটা আজকে মাননীয় ম্যাডাম ভার্চুয়ালি উদ্বোধন করলেন।
আর আমাদের নতুন এডিপিসির হেডকোয়ার্টার অফিস এটা আজকে ম্যাডাম শুভ উদ্বোধন করলেন। এর ভ্যালু আছে 18 কোটি টাকা। এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। মাননীয় মন্ত্রী স্যার ছিলেন, মাননীয় বিধায়ক রানীগঞ্জ ছিলেন, সবাই মাননীয় বিধায়ক জামুরিয়া ছিলেন, সবাই এখানে উপস্থিত ছিলাম। আমরা ম্যাডামের যে উদ্বোধন হলো আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিংগুলো এখানে আমরা আজকে ভিতরে আমরা ঢুকলাম আজকে। এর বাইরে আমাদের 23 প্রকল্পটি ম্যাডাম শিলান্যাস করলেন, তার ভ্যালু হচ্ছে 55 crore টাকা। এর বাইরে 205 পাট্টা ম্যাডাম 10 পাট্টা ওই স্টেজ থেকে বিতরণ করলেন। বাকি 195 পাট্টা আমাদের সালানপুর থেকে সালানপুর ব্লকের হলো, আর রানীগঞ্জ ব্লকেরটা রানীগঞ্জে হলো, আর দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বরটা ওখান থেকে হলো। ওখানেও বিধায়করা অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন, ওখান থেকে পাট্টা বিতরণ আজকে হয়ে গেল। স্যার এই এক ছাতার তলায় সব অফিস চলে আসছে? না, এটা আমাদের একটা দুটো অফিস ছাড়া বাদ বাকি কালেক্টরেটের সমস্ত অফিসগুলো ওখানে শিফট হয়ে যাবে। যেমন ট্রেজারি আছে, ট্রেজারির আলাদা বিল্ডিং আছে, ওই রকম একটা দুটো অফিস ছাড়া বাকিগুলো সেকশনগুলো পুরোটাই এখন 3-4টে বিল্ডিংয়ে আছে। এখন আমাদের এডিডিএ বিল্ডিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল্ডিং, আর আপনার এসডি অফিসেও কিছু আছে, আর আপনার মতলব পিআরসিএস কোঅপারেটিভ বিল্ডিংয়েও কিছু আছে, যেটা সব এক জায়গায় চলে যাবে। আর সিএম বললেন 22 লক্ষ। কোটি আর ওইটা 29 11 কোটি টাকা